এই ঘটনাটি ২০ বছরের একটি ছেলে উদিতের গল্প। উদিতের মোটামুটি ১ বছর আগে কলকাতা কলেজে অ্যাডমিশন হয়। উদিত একটি ছোট শহর থেকে এসেছিল এবং ওর ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এই জন্য ওর কাছে খরচ করার মতো বেশি টাকা পয়সা থাকতো না। ও জীবনে খুব বড় হতে চেয়েছিল। এই জন্য কলেজে পড়ার সাথে সাথে উদিত একটা পার্ট টাইম জবও করত। কিন্তু দিনের শেষে যেটা ও পেত তাতে ওর থাকা এবং খাওয়াতেই চলে যেত। ভালো পড়াশোনা করার জন্য সে ভালো টিউশনও নিতে পারত না। সেই জন্য সে কলেজ থেকে আসার পরে সন্ধ্যাবেলা প্রতিদিন সে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে যেত পড়াশোনা করার জন্য। একদিন উদিত পড়ার জন্য ন্যাশনাল লাইব্রেরিতে যায়, কিন্তু সেই দিন ওয়াচম্যান ছাড়া লাইব্রেরিতে আর কেউই ছিল না। তো যথারীতি সে মনোযোগ দিয়ে বই পড়তে থাকে। বই পড়তে পড়তে কখন যে রাত ১২টা বেজে যায় সে বুঝতেও পারে না, এবং সে সেটা বুঝতে পারে ঘড়িতে যখন ১২টা বাজার অ্যালার্মের আওয়াজ হয়। তারপর অনেক রাত হয়ে গেছে দেখে উদিত তাড়াতাড়ি টেবিল থেকে উঠে বইটি বইয়ের বুক শেলফে রেখে যখনই বের হতে যাবে তখনই হঠাৎ করে বইটি বইয়ের বুক শেলফ থেকে পড়ে যায়। ও পিছনে ফিরে আবার বইটি তুলে শেলফে রেখে যখনই লাইব্রেরির গেটের দিকে যায় তখনই আবার বইটি শেলফ থেকে পড়ে যায়। এবার উদিত একটু ভয় পেতে থাকে। ওর মনে হচ্ছিল কিছু একটা যেন ওর কানের আশেপাশে ফিসফিস করছিল। এবার ভয়ে ভয়ে বইটি তুলে আবার রাখতে গেল। আবার বইটি ওর সামনে পড়ে গেল এবং বুক শেলফের এক ফাঁকে অদ্ভুত একটি ছায়ামূর্তি সে দেখতে পেল এবং দেখে প্রচণ্ড ভয় পেতে থাকলো। ভয় পেয়ে তাড়াতাড়ি করে উদিত করিডোর দিয়ে ওয়াচম্যানের কাছে ছুটতে থাকলো এবং খুঁজতে খুঁজতে যখন ওয়াচম্যানকে খুঁজে পাচ্ছিল না তখন সে ভাবলো যে বেশি রাত করে বই পড়াতে তার হয়তো ইলিউশন হচ্ছে। তাই সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেয়ার পরে সে আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখ রুমাল দিয়ে মুছছিল। কিন্তু যখনই মুখ থেকে রুমালটা সরিয়ে আয়নায় দেখল, ঠিক তখনই এক ভয়ঙ্কর মহিলা তার পিছনে দাঁড়িয়েছিল। মহিলাটি চোখ লাল করে রেগে ওর দিকে তাকিয়েছিল। উদিত এটা দেখে খুব জোরে চিৎকার দিয়ে উঠল এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং ও চিৎকারের আওয়াজ শুনে ওয়াচম্যান তাড়াতাড়ি ছুটে আসলো। উদিতকে নিচে পড়ে থাকতে দেখে ওয়াচম্যান ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি ওর মুখে জল ছিটিয়ে উদিতের জ্ঞান ফিরিয়ে আনলো। উদিতের জ্ঞান ফিরে আবার সে চিৎকার দিয়ে উঠল। ওই লাইব্রেরি রুমে কিসের যেন আওয়াজ। ওই একটা মহিলা। তখন ওয়াচম্যান বুঝতে পারে যে উদিত অ্যাকচুয়ালি কী দেখেছিল। ওয়াচম্যান উদিতকে বলে যে তুমি লেডি মেটাক্যাফের আত্মা দেখেছিলে। ওয়াচম্যান এও বলে যে ব্রিটিশ আমলে গভর্নর জেনারেলের বাড়ি ছিল এটা। এখানে প্রচুর বইপত্র ছিল। গভর্নরের স্ত্রী মেটাক্যাপের বইয়ের প্রতি অনুরাগী ছিলেন এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বইগুলো সাজিয়ে রাখতেন, এবং বইগুলো এলোমেলোভাবে থাকলে তিনি প্রচণ্ড রেগে যেতেন। এমনকি এক বুক শেলফের বই অন্য বুক শেলফে থাকলেও। তিনি মারা যাওয়ার এত বছর পরেও তিনি এটা করে থাকেন। তখন ওয়াচম্যান বলল, তুমি হয়তো এমনই কিছু একটা ভুল করে এসছো। তখন উদিতের মনে পড়ল যে সে যেখান থেকে বইটি নিয়েছিল সেখানে রাখেনি। উদিত তাড়াতাড়ি লাইব্রেরিতে গেল এবং যেখান থেকে বইটি তুলেছিল ঠিক সেই বুক শেলফে আবার বইটি রেখে দিল।